রাজধানীতে কোরবানির পশুর হাট বসতে এখনো বাকি কয়েকদিন। এর মধ্যে বিভিন্ন এলাকায় চলছে প্রস্তুতি। কোথাও কোথাও পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা। নির্ধারিত সময়ের আগে কার্যক্রম শুরুর পাশাপাশি খেলার মাঠে হাট বসানো নিয়েও উঠেছে প্রশ্ন। সিটি কর্পোরেশনের বক্তব্য, কোনো ইজারাদার শর্ত ভাঙলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। মাহমুদুর রহমান জয়ের তোলা ছবিতে আরও জানাচ্ছেন তাজনুর ইসলাম। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সন্ধ্যা নামার সাথে সাথে জ্বলে উঠেছে মাঠের বাতি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তালিকায় সবচেয়ে বেশি দর উঠেছে দিয়াবাড়ি পশুর হাটের। কার্যক্রম শুরুর নির্ধারিত সময় বাকি থাকলেও এরই মধ্যে পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। চলছে বেচাকেনাও। অনেকেই আবার ঘুরে ঘুরে বাজার পর্যবেক্ষণ করছেন, দেখছেন গরু, চলছে দরদাম। এ যেন শুরুর আগেই শুরু। গত বছর আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে কিনে হয়েছে আমাদের গরু। এই পালতে পালতে তারপর আমার হাজব্যান্ডের ছাগলের ফার্ম আছে, তার খুব ভালো লাগে গরু ছাগল। আসলাম আর কি দেখতে, পছন্দ হয়েছে এই জন্য। আর্লি কেনার কোনো ইয়া নাই, আসলে দেখতে আসছি, ঘুরতে পছন্দ হয়েছে এই জন্য আর কি নিব। গরু চলে আসছে ওইদিকে, গরু বেচাকেনি হচ্ছে, দেখা যাচ্ছে ওকে গরু আছে। আগে আসছি আপনার রাস্তায় জ্যাম ট্যাম হবে না, গরুটা ভালোভাবে আসবে। এখানে আসে গরু খাস্তানটা সারে, গরুটা খাওয়ালে ভালো লাগে দেখি। রাজধানীর বেশিরভাগ অস্থায়ী হাটেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও বাঁশের কাঠামো, কোথাও বৈদ্যুতিক সংযোগ, আবার কোথাও পশু রাখার জায়গা তৈরিতে ব্যস্ত শ্রমিকরা। যেহেতু আমার সময় খুবই কম, আমরা কিছু কাজ জাস্ট এগিয়ে রাখছি। এটা নিয়মের ব্যত্যয় করে না, এটা জনসাধারণ সুবিধার্থে আমরা এই কাজটা করছি। শাহজাহানপুর মৈত্রী সংঘ মাঠ এটি। এই মহল্লার শিশুদের একমাত্র খেলার জায়গা। বিকেল গড়াতেই নানান বয়সী শিশুরা এখানে মেতে ওঠে খেলাধুলায়। তবে এখন এই খেলাটা বন্ধ। তার কারণ চলছে গরুর হাট তৈরির প্রস্তুতির কাজ। এখন তার গরু উঠবে, এখন তার খেলা যাবে না, তাই আমরা গরু দেখতে আসবো। বন্ধুরা মিলেই খেলি। আমি শুক্র শনি আর মঙ্গলবার খেলি, এছাড়া পড়ার চাপে খেলতে পারি না। প্রতি বছরই আমরা গরু দেখতে আসি, আর এখান থেকে গরু কিনি আমরা প্রতি বছর। খেলার মাঠে হাট বসানোর এরকম চিত্র দেখা গেছে তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে। আনুষ্ঠানিকভাবে মাঠ বুঝিয়ে দেওয়া না হলেও সেখানে হাটের প্রস্তুতি সম্পন্ন। দিনটা 24 ঘন্টা আমি এই জায়গায় পাওয়ার দিতেছি, রাখতেছি। আমার এই জায়গায় কেউই গরু বানতে পারবে না। পুরো জায়গা পাওয়া যাবো না, আসতে আমার খাওয়া লাগবো। আর একটা বাধা পাওয়া যাবো, কাগজ মনে হয় বৃষ্টি আরে কাগজটা নাম। রাস্তাঘাটে গরু একটু দূরে অন্য অন্য বাজারের লোকেরা জোর করে নামানি নাই ব্যবস্থা নেয়। আগের বছরে তো বাজার দর ছিল, তো এবছর আসলে গরুর বাজার কেমন হবে এটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। নগর পরিকল্পনাবিদরা বলছেন, উন্মুক্ত জায়গার সংকটে থাকা ঢাকায় খেলার মাঠ দখল করে হাট বসানোর সংস্কৃতি দীর্ঘমেয়াদে নগর জীবনের জন্য ক্ষতিকর। রক্ষণাবেক্ষণ মানেই না যে আপনি মাঠ সংক্রান্ত যে আইনটাকে ভায়োলেট করে ভেঙে দিয়ে ইজারা দিচ্ছেন। 2000 সালের যে মাঠ সংরক্ষণ আইন, সেখানে বলা আছে যে আপনি কোনো খেলার মাঠে ইজারা দিতে পারবেন না, বিক্রি করতে পারবেন না। তাহলে আপনি কোন আইনে দিচ্ছেন? দেশে আইনকে তো কর্পোরেশন ভঙ্গ করছে, আর রাষ্ট্রের নজরদারি নাই। যদিও সিটি কর্পোরেশন বলছে বিধি মেনেই চলছে সব কাজ। রাস্তায় কোনো হাট বসবে না। আমরা যে জায়গা বলেছি সেই জায়গাগুলো, বিশেষ করে মহাসড়ক তো বন্ধ হবেই না, মেন সড়ক বন্ধ হবে না। হয়তো ছোটোখাটো সড়ক বন্ধ হতে পারে, কিন্তু মেন সড়ক বন্ধ করে কোথাও হাট হবে না। ঢাকার 2 সিটি মিলিয়ে এখন পর্যন্ত ইজারা চূড়ান্ত হয়েছে 19টি হাটের। এর মধ্যে উত্তর সিটিতে 10টি আর দক্ষিণ সিটিতে 9টি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।